আসসালামু আলাইকুম। এই পর্ব থেকে আমরা কথা বলবো সিম্পলিফাইং কন্ডিশনাল এক্সপ্রেশনস নিয়ে। এটা আমাদের পার্ট 1। তো আমরা অনেক সময় কোডের ভিতরে এই টাইপের এক্সপ্রেশনগুলো লিখে থাকি, যেখানে আমাদের কন্ডিশনের এক্সপ্রেশনগুলো দেখে বুঝতে অনেকটা সময় লেগে যায় এবং এখানে কি টাইপের কাজ করা হচ্ছে এটা বুঝতে আমাদেরকে অনেকটা বেগ পেতে হয়। এবং তারপর এখানে যে ভিতরে যে আমরা যে স্টেটমেন্টগুলো লিখে থাকি সেই স্টেটমেন্ট বুঝেও কাজ করতে গেলে আমাদের অনেকটা সময় লেগে যায়। এই ক্ষেত্রে আমরা এইভাবে কোনো এক্সপ্রেশন লিখবো না এবং স্টেটমেন্টগুলোকে আমরা যতটা পারবো আরো সিম্পলিফাই করার চেষ্টা করব। তাহলে সেক্ষেত্রে আমাদের এই টাইপের কোডগুলো ফলো না করে আমরা হচ্ছে যে আমাদের এই কোডগুলোকে যতটা পারা সম্ভব আমরা হচ্ছে যে আমাদের মেথডের মাধ্যমে লেখার চেষ্টা করব। তাহলে চলুন আমরা এটাকে দেখি কিভাবে আমরা এটাকে সিম্পলিফাই করে একটি মেথডের মাধ্যমে আমরা সুন্দরভাবে অর্গানাইজ ওয়েতে কোডগুলো লিখতে পারি। প্রথমে আমরা এই কোডগুলোকে একটু স্টেপ বাই স্টেপ ব্রেক ডাউন করে দেখি, যেখানে কি কি কথাগুলো লেখা আছে। প্রথমে আমার এখানে চেক করতেছে যে ডেটটা সামার স্টার্ট হওয়ার আগে অথবা সামার এন্ড হওয়ার পরে কিনা। তার মানে এটা এর থেকে আমরা বুঝতে পারতেছি যে এখানে যে ডেটের কথা বলা হচ্ছে তা হচ্ছে যে সামার শুরু হওয়ার আগে অথবা সামার শেষ হওয়ার পরে যদি হয়ে থাকে, তাহলে এখানে যে চার্জটা করা হচ্ছে সেটা হচ্ছে যে উইন্টার রেট। তার মানে আমরা এখানে বুঝতে পারলাম এখানে চেক করা হচ্ছে যে এটা সামার কিনা। যদি সামার না হয়ে থাকে তাহলে এটা উইন্টার, তাহলে আর সেক্ষেত্রে উইন্টারের জন্য এখানে একটা চার্জ করা হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের উইন্টারের চার্জ। আর যদি এলসে এখানে যে কন্ডিশনটা লেখা আছে যে স্টেটমেন্টটা, সেই স্টেটমেন্টটাতে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে আমার সামারের রেট। তাহলে এই ক্ষেত্রে আমরা যে কোডটাকে সিম্পলিফাই করে লিখতে পারি সেটা হচ্ছে আমরা এই লেখাটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা এখানে একটা মেথড ডিক্লেয়ার করে দিচ্ছি। সেই মেথডের নাম দিচ্ছি নট সামার। তারপরে এখানে আমরা স্টেটমেন্টটাকে রিটার্ন করে দিলাম। তাহলে এই ক্ষেত্রে আমাদের নট সামার এটা আসলে সামার কি না এই জিনিসটা এখান থেকে আমরা বুঝতে পারবো। তো এই ক্ষেত্রে আমাদের যেখানে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের ডেটটাকে পাস করতে হবে। তো আমরা এখানে যেটা পাঠাবো সেটা হচ্ছে আমাদের এখানে একটা ডেট লেখা লিখে দিলাম, যেন আমরা এখানে ডেটটাকে পাস করতে পারি। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে উপরের এই কন্ডিশনটাকে আমরা এইভাবে লিখতে পারি যে নট সামার, যেটা সামার কি না এইটা আমরা এখান থেকে বুঝতে পারি। তারপর এখানে যে স্টেটমেন্টের কথা লেখা আছে সেটা হচ্ছে আমার উইন্টারের চার্জ। তো আমরা এই লেখাটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করে দিলাম এবং সেই ফাংশনের নাম দিলাম উইন্টার চার্জ। উইন্টার চার্জ লেখার পরে এবং আমি এখানে রিটার্ন করে দিচ্ছি উইন্টার চার্জের যে কোডটা আছে সেই কোডটাকে আমি এখানে রিটার্ন করে দিচ্ছি। তো এখানে দেখুন আমার এখানে কোয়ান্টিটি লেখা আছে। সো আমরা এখানে উইন্টার চার্জের ভিতরে আমরা হচ্ছে কোয়ান্টিটিটাকে পাস করে দিব। তো এখানে আমরা কোয়ান্টিটিটাকে পাস করব এবং এইখানে যে কোডটা লেখা আছে সেটা হচ্ছে আমার সামার চার্জ। তো আমি সামার চার্জ এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর তারপর আমি এখানে একটা ফাংশন দিলাম এবং সেই ফাংশনের নাম দিলাম সামার চার্জ এবং এখানে রিটার্ন করে দিলাম সামার চার্জের যে ডেটাটা আছে সেই ডেটাটাকে আমি এখানে রিটার্ন করে দিলাম এবং আমি এখান থেকে যে কোয়ান্টিটি যেটা আছে সেই কোয়ান্টিটিটাকে সামার চার্জের ভিতরে পাস করলাম। তাহলে এই ক্ষেত্রে আমার যে কাজগুলো ছিল, যে স্টেটমেন্টগুলো ছিল এবং এক্সপ্রেশন যেটা ছিল, সেই কন্ডিশনাল এক্সপ্রেশনকে আমরা যে বিভিন্ন মেথডে সিম্পলিফাই করে নিয়েছি। এখন আমরা দেখব যে কিভাবে আমরা এই কোডটাকে সুন্দরভাবে একটি সুন্দর প্যাটার্নে কিভাবে লিখতে পারি। তাহলে সেক্ষেত্রে আমি এখানে ফার্স্টে চেক করে নেব ইফ যদি আমার এইটা নট সামার হয়ে থাকে, যদি সামার না হয়ে থাকে এবং সেই সামারের জন্য আমার এখানে একটা ডেট পাস করতে হবে। তাই আমি এখানে ডেট পাস করে নিলাম। পাস করে নেওয়ার পর তারপরে আমি এখানে লিখবো চার্জ, যে আমার এখানে কত টাকা চার্জ করা হবে সেই টাকাটার অ্যামাউন্ট লিখবো। তাহলে এখানে আমার যেটা চার্জ করা হচ্ছে সেটা হচ্ছে আমার উইন্টারের চার্জ করা হচ্ছে। তাহলে আমি এখান থেকে উইন্টার মেথডটাকে কল করে নিলাম এবং উইন্টার মেথডের ভিতরে আমাকে একটি প্যারামিটার পাস করতে হবে, সেটা হচ্ছে আমার কোয়ান্টিটি। তাই আমি এখানে কোয়ান্টিটি লিখে নিলাম। আর এলস এর ভিতরে আমার লিখতে হবে কি, এলস এর ভিতরে আমার লিখতে হবে যে আমি যে এখানে যে চার্জটা নিচ্ছি সেই চার্জটা হচ্ছে আমার সামার চার্জ। তাই আমি এখানে যে সামার চার্জ আছে সেই সামার চার্জটা লিখলাম এবং আমার সাথে এখানে একটি কোয়ান্টিটি এটা পাস করতে হবে। তাহলে দেখুন এইখানে আমরা যে কোডটা লিখেছি সেই কোডটা থেকে খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে এটা নট সামার, সামার কিনা। যদি সামার না হয়ে থাকে তাহলে আমার এখানে যে চার্জ করা হচ্ছে সেটা আমার উইন্টারের চার্জ করা হবে, আর যদি সামার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমার এখানে সামারের চার্জ করা হবে। তার মানে এখন কোডটাকে দেখে খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে এখানে আসলে কোডটাতে কি কাজ করা হচ্ছে। এবং এখানে আমরা যতগুলো স্টেটমেন্ট পূর্বে আমার লেখা ছিল সেই পূর্বের প্রতিটা স্টেটমেন্টকে আমরা হচ্ছে যে ছোট ছোট মেথডের ভিতরে ভেঙে নিয়ে আমরা সেগুলোকে আলাদা আলাদাভাবে সিঙ্গেল মেথডের ভিতরে ট্রান্সফার করে দিয়েছি। তো এইভাবে আমরা আমাদের কন্ডিশনাল এক্সপ্রেশনগুলোকে আরো সুন্দর করে সহজভাবে লিখতে পারি। তো আজকে পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।